আসসালামু আলাইকুম। আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আহমিনা আক্তার জয়া, ডিএইচএমএস এন্ড বিএইচএমএস। আমি হচ্ছি একজন সৌভাগ্যবান ডাক্তার যিনি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এসএম স্যারের সহবতে থেকে প্রত্যক্ষভাবে আমাদের যে জটিল জটিল ক্যান্সার পেশেন্ট গুলো আছে, শুধু ক্যান্সার নয়, ক্যান্সার, এইডস, থ্যালাসেমিয়া, কিডনি, এই পেশেন্ট গুলোকে দেখার সুযোগ পাচ্ছি, ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ পাচ্ছি। তার পাশাপাশি যে এটা আজীবনের একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা ছিল যে ক্যান্সার কখনো ভালো হয় না বা ক্যান্সার একটা মরণ ব্যাধি, আলহামদুলিল্লাহ এই ভুল ধারণা থেকে আমরা এখন বের হয়ে আসছি এবং রোগীরা যে পরিপূর্ণ সুস্থ হচ্ছে সেটার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এই যে আজকে সকাল থেকে আমরা শত শত পেশেন্ট দেখতেছি, এমনকি আমরা রাত 1টা-2টা পর্যন্ত পেশেন্টদেরকে সেবা দিয়ে যাই শুধুমাত্র পেশেন্টদের স্বার্থে। তো আজকে আপনাদের সামনে একটা পেশেন্টের রিভিউ উপস্থাপন করব, যিনি আমাদের এখান থেকে 5 মাস আগে ট্রিটমেন্ট শুরু করেছে। আল্লাহর রহমতে আজকে রিপোর্ট নিয়ে আসছে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। তো আমি সরাসরি চলে যাচ্ছি পেশেন্টের কাছে। আপনার নাম? রেখা দেবনাথ। রেখা দেবনাথ। আপনার বাড়ি? যশোর কেশবপুর। যশোর কেশবপুর। হ্যাঁ। আপনার উপজেলা? কেশবপুর। আপনি কি হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, উপজেলা কেশবপুর, থানা উপজেলা দুইটাই হচ্ছে কেশবপুর, জেলা যশোর। আচ্ছা, আপনি তো আমাদের এখান থেকে 5 মাস আগে ট্রিটমেন্ট শুরু করেছেন। হ্যাঁ। তখন আপনার কি কি যন্ত্রণা ছিল, কি কি কষ্ট ছিল? উনার দিকে একটু ফোনটা ধরবেন, যে উনার গলায় অলরেডি একটা অপারেশন আছে, যেটা ক্ষত বিক্ষত একটা অবস্থা, যেটা হচ্ছে এলোপ্যাথি ট্রিটমেন্টে উনি নিয়েছিলেন আমাদের এখানে আসার আগে। এলোপ্যাথি খাইয়ে মেলা দিন খাইছি, অনেকদিন খাওয়ার পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, কেমনে অসুস্থ হয়ে যাই এলোপ্যাথি। আচ্ছা, আপনি কয়টা কেমো দিয়েছেন? একটু আগে বললেন 30টা কেমোথেরাপি দিয়েছেন। তারপরে কি সুস্থ হয়েছিলেন? না, কেমো ট্যাবলেট দিছিল খাওয়ার, ওই খাওয়ার পর আমি অসুস্থ হয়ে যাই। ওইটা খাওয়ার পর থেকেই আপনি অসুস্থ, এবং অপারেশন করার পরেও আপনি সুস্থ হন নাই, কেমো দেওয়ার পরেও সুস্থ হন নাই, ওষুধ খেয়েও আপনি ভালো ছিলেন না। কিন্তু এখন আপনি শারীরিক ভাবে কেমন আছেন? এই 5 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর এই জায়গার ওষুধ খাইয়া ভালো লাগে, একেবারে ভালো হয়ে গেছে। 5 মাস ট্রিটমেন্ট নিয়েছেন, হিসেব অনুযায়ী আমাদের এখানে আরো 7 মাস ট্রিটমেন্ট চলবে আপনার। কিন্তু আপনার এই দুর্বলতা ছাড়া আগে যে যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, বিছানা থেকে উঠতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না, ওগুলো কি আছে? না না। আলহামদুলিল্লাহ, আমরা উনার মুখ থেকে শুনে নিলাম যে উনি শারীরিক ভাবে, মানসিক ভাবে কতটা সুস্থ আছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। এবং তার যে রিপোর্ট, তিনি আগের বার যেখান থেকে রিপোর্ট করিয়েছিলেন, আমি একটু দাঁড়িয়ে রিপোর্ট গুলা দেখাই। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, ওইখান থেকে উনি টেস্ট করাইছিলেন। প্রচুর রিপোর্ট আছে, আমি শুধু একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেটা সি বা ক্যান্সার মার্কার। এটা হচ্ছে উনার ছিল হচ্ছে গিয়ে 30.14। হ্যাঁ, বর্তমানে হচ্ছে উনার সিএ, তারপর হচ্ছে CA50, CA90, সিরাম CA সব হচ্ছে নরমাল, সম্পূর্ণ নরমাল আসছে। উনার শরীরে কোনো ধরনের ক্যান্সার বর্তমানে নেই। আচ্ছা, এখন আপনি যারা ক্যান্সারে ট্রিটমেন্ট করে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে এবং শারীরিকভাবে সুস্থ হচ্ছে না, দিনের পর দিন হসপিটালে পড়ে থাকতেছে এবং জমি বাড়ি বিক্রি করতেছে, অনেক কিছুই করতেছে সুস্থ হওয়ার জন্য। এই যে আপনি 5 মাসে ওষুধ খেয়ে, বাড়িতে বসে থেকে ওষুধ খেয়ে সুস্থ হইলেন, তো আপনি ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে কি বলতে চান? ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে ভালো বলবো। এখানে আসার জন্য বলবেন নাকি? হ্যাঁ, মাঝে একটা রোগী পাঠাইছি। আপনার হাজবেন্ড আছে, আপনি কেমন অনুভব করতেছেন যদি একটু বলেন? আপনার কেমন লাগতেছে যে আপনার ওয়াইফ আজকে ক্যান্সার মুক্ত সম্পূর্ণ? আনন্দ লাগতেছে। তো যারা হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছে, সময় নষ্ট করতেছে, কষ্ট ভোগ করতেছে, তাদেরকে অবশ্যই আপনারা আহ্বান জানাবেন, বলবেন আমাদের এখানে আসার জন্য। এবং আমাদের ট্রিটমেন্টে 4 মাসে সম্পূর্ণ সুস্থ হয় তার প্রমাণ আপনি এবং আমরা বলছি যে আপনারা 1 বছর ট্রিটমেন্টটা চালান, একদম দুর্বলতা যা আছে তাও চলে যাবে, আর কখনো ক্যান্সার আপনার শরীরে অ্যাটাক করবে না। তো আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি হচ্ছে পুরো এশিয়া মহাদেশের মধ্যে যে গবেষণা করেছেন, তার শত নয় শুধু হাজার প্রায় 5,500-এর উপরে যার হচ্ছে সফলতার হিস্ট্রি। তিনি হচ্ছেন আমাদের ক্যান্সার গবেষক ডাক্তার এসএম স্যার, যার তত্ত্বাবধানে, যার পরিশ্রমে আমরা 40 জন ডক্টরের টিম একসাথে বসে এখন আপনাদেরকে আরো বৃহৎ আকারে সেবা দিতে পারছি। তো স্যারকে আমি অনুরোধ জানাবো 1 মিনিটে একটু সংক্ষেপে কিছু বলার জন্য। বিশেষ করে যশোরের ভাইদেরকে বলবো যে অ্যাড্রেসটা দিয়েছি, সেই অ্যাড্রেসে আপনারা গিয়ে দেখবেন
ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। সবাইকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।